السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. প্রথমেই সকল প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে আরো একটা ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন এবং পাশাপাশি আমরা দুরূদ ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। গত ক্লাসে আমরা এখানে আত-তাদরিবাতুন আলা সুকুন প্র্যাকটিস করেছিলাম, অর্থাৎ সুকুনের ব্যবহার আমরা দেখেছি। বিভিন্ন শব্দে, বিভিন্ন হরফে আমরা সুকুনের ব্যবহার দেখেছি। আমরা দেখেছি বিভিন্ন বিপরীতধর্মী কিছু সিফাতের মধ্যে, সিফাত বিশিষ্ট হরফের মধ্যে সুকুনের ব্যবহার হলে কি ধরনের উচ্চারণ করতে হয়। আমরা গত ক্লাসে শাদীদা, বাইয়িনা এবং রাখাওয়ার হরফের উপরে সুকুনের ব্যবহার করে আমরা প্র্যাকটিস করেছিলাম। তো আমরা গত ক্লাসে এই 19 নম্বর পৃষ্ঠা পুরোটাই প্র্যাকটিস করার সুযোগ হয়েছে আমাদের, এবং শেষের দিকে আমরা বলে দিয়েছিলাম যে আপনারা বাসায় এটা সবাই প্র্যাকটিস করবেন। আশা করছি আপনারা সবাই প্র্যাকটিস করেছেন। আজকে আমরা 20তম পৃষ্ঠা থেকে পড়তে পারি। তো এখান থেকে যদি আমরা এইভাবে পড়ি, আমরা দেখতে পাচ্ছি নুনের মধ্যে সুকুন আছে। তো নুন কিসের হরফ আমরা পড়েছিলাম, নিশ্চয়ই মনে আছে আপনাদের? হ্যাঁ, বাইয়িনা। তাহলে এখানে আওয়াজটা পরিপূর্ণ বন্ধ হয়ে যাবে না, আবার জারিও থাকবে না। তো আমরা এখানে পড়তে পারি ওয়াও ফাতহা নুন সুকুন ওয়ান, واو فتحة نون سكون ون হা ফাতহা র সুকুন হার, حاء فتحة را سكون حر আবার এখানে রটাও রয়েছে বাইয়িনার হরফ। তার মানে এখানেও আওয়াজটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে না, আবার পুরোপুরি জারিও থাকবে না। ওয়ান হার, وانحر ওয়ান হার। وانحر হ্যাঁ, আবার একটু বেশিও রাখবো না, বেশি রাখলে যেন আবার গুন্না না হয়ে যায়। তো এই জন্য মাঝামাঝি অবস্থানে আমরা থাকবো। ওয়ান হার, وانحر মাশাআল্লাহ। তারপরে রয়েছে, দেখতে পাচ্ছি খ। খ কিসের হরফ ছিল? রাখাওয়ার হরফ ছিল। তার মানে এখানে সাউন্ডটা বাকি থাকবে, আওয়াজটা জারি থাকবে। তাহলে আমাদের পড়তে হবে আখ, আখ, মানে একটু আওয়াজটা জারি রাখতে হবে। হামজা ফাতহা খ সুকুন আখ, همزة فتحة خا سكون أخ র ফাতহা র, را فتحة را আখ র, أخ را জিম ফাতহা জা, جيم فتحة جا আখরাজা। أخرج তারপরে রয়েছে র। র কিসের হরফ ছিল? এটাও রাখাওয়া। بينة আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা বাইয়িনার ছিল। মাশাআল্লাহ, ঠিক আছে, এটাও বাইয়িনার ছিল। তার মানে এখানে সাউন্ডটা আমাদের জারিও থাকবে না, বন্ধ হয়ে যাবে না। আর, আও সালা, হামজা ফাতহা র সুকুন আর, همزة فتحة را سكون أر সিন ফাতহা সা, سين فتحة سا আর সা, أرسى লাম ফাতহা লা, لام فتحة لا আর সালা। أرسل মাশাআল্লাহ। তারপরে আছে গাইন। গাইন কিসের হরফ? رخوة রখওয়া, রিখওয়ার হরফ। এখানে আওয়াজ জারি থাকবে। আগ, আগ, হামজা ফাতহা গ সুকুন আগ। همزة فتحة غين سكون أغ ও আচ্ছা, গাইন, আমি গ পড়েছি। হামজা ফাতহা গাইন সুকুন আগ, همزة فتحة غين سكون أغ ত ফাতহা ত, تو فتحة تو আগ ত, أغ تو শিন ফাতহা শা, شين فتحة شا আগ তশা। أغ تشا তারপর আছে ফা, এটাতেও সাউন্ড আওয়াজ জারি থাকবে, তাই না? جي ওকে, তো এখানে আমরা পড়বো আফ লাহা, হামজা ফাতহা ফা সুকুন আফ, همزة فتحة فا سكون أف লাম ফাতহা লা,
لام فتحة لا أفلا أفلا حا فتحة حا ها فتحة ها أفلح أفلح তাহলে প্রথম লাইনে আছে ওয়ানহার وانحر أخرج أخرج أرسل أرسل أغطش أغطش أفلح أفلح أكرم أكرم এখানে কাফটা হচ্ছে সিদ্দাত, তাহলে সিদ্ধ। আওয়াজটা বন্ধ হয়ে যাবে। আবার যেহেতু এটা হামস, এই জন্য বন্ধ হয়ে গিয়েও একটু বাতাস আওয়াজ হবে। বের হবে, মানে বাতাস বের হবে। বাতাস বের হবে। আকরম, أكرم লাম হচ্ছে মুতাওয়াসসিতা বা বাইয়িনা, তাহলে এখানে আওয়াজ বন্ধ হবে না, জারি হবে না। আলহামা, ألهم তারপরে নুন কিসের? বাইয়িনা, তাহলে بين আনশারা। আবার বাইয়িনার সাথে সাথে শিন আছে এখানে, আমরা দেখতে পাচ্ছি এটা হলো এখানে আরো একটা নতুন সিফাত ক্রিয়েট হবে। তো নুনের মধ্যে একটা সিফাত তো আগে থেকে অলরেডি আছে, সেটা হচ্ছে মুতাওয়াসসিতা অথবা বাইয়িনার সিফাত। এখানে আওয়াজটা পুরোপুরি বন্ধ হবে না, জারি হবে না, কিন্তু এখানে শিন থাকার কারণে এখানে আরো নতুন আরেকটা সিফাত যোগ হয়ে যাবে। নতুন সেই সিফাতটার নাম কি হবে? ইখফা। إخفاء قلنا ইকফার গুন্না হবে। তো শিন ইকফার হরফ হওয়ার কারণে এখানে আরো একটা সিফাত যোগ হয়ে যাবে। তো সিফাত এরকম দুই ধরনের হবে। একটা হচ্ছে যেটা আগে থেকেই সিফাত হলো যেটা আগে থেকেই প্রত্যেকটা হরফের মধ্যে থাকবে এবং স্থায়ীভাবে থাকবে, সেটাকে বলা হয় লাজিমা অথবা স্থায়ী বৈশিষ্ট্য আমরা বলতে পারি। সেই সিফাতটা স্থায়ীভাবে থাকবে সেই হরফের মধ্যে। আবার কিছু আছে হচ্ছে যেটা আরেদা, মানে অস্থায়ীভাবে এই বৈশিষ্ট্যটা যুক্ত হবে, যেমন ইকফা থাকতে পারে, ইদগাম হতে পারে, গুন্না হতে পারে, যেটা আগে গুন্না ছিল না, পরে গুন্না হয়ে গেছে বিশেষ কোনো বৈশিষ্ট্যের কারণে। তাহলে এখানে নুনের মধ্যে আমরা একটা সিফাত দেখতে পাচ্ছি, সেটা হলো বাইয়িনা বা মুতাওয়াসসিতার একটা সিফাত আছে, এবং পাশাপাশি শিন থাকার কারণে এখানে আরো একটা সিফাত যোগ হবে, ইকফা। তাহলে এখানে নুনের সাউন্ডটা আরো দীর্ঘায়িত হবে এবং এখানে একটা গুন্না তৈরি হবে, নাকের মধ্য থেকে আওয়াজটা ক্রিয়েট হবে। তাহলে আমরা এখানে পড়বো হামজা ফাতহা নুন সুকুন আন, همزة فتحة نون سكون أن শিন ফাতহা শা, شين فتحة شا আনশা, أنشا রা ফাতহা রা, را فتحة را আনশারা। أنشرا তারপরে এখানেও রয়েছে নুন, এটা সিফাতে সিফাত কি রয়েছে? বাইয়িনা রয়েছে এবং কফ রয়েছে ইকফা। তাহলে এটা পড়বো আনকাদ, انقضى দামদামা। دمدم আচ্ছা, মিমটা কিসের হরফ ছিল? بينة বাইয়িনা। তাহলে এখানে আওয়াজটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে না, আবার পুরোপুরি চালুও থাকবে না। আমরা পড়বো দামদামা। دمدم মাশাআল্লাহ। আসআসা, عسى এখানে স সাউন্ডটা জারি থাকবে, কারণ স এটা কিসের হরফ? انت ذكر রেখওয়ার হরফ। আসআসা, عسى এখানে আইনের সাউন্ডটা পুরোপুরি জারি থাকবে না, আবার বন্ধ হয়ে যাবে না, কারণ এটা বাইয়িনার হরফ। আমরা পড়বো আবুদু, أعبد আবুদু। أعبد তেমনি ভাবে নাবুদু, نعبد এখানে আবার আওয়াজটা একটু জারি থাকবে, কারণ এটা খ, এটা খোয়া। ইয়াখরুজু, يخرج এখানেও আওয়াজ জারি থাকবে। ইয়াহসাবু, يحسب ইয়াহসাবু। يحسب মাশাআল্লাহ, এখানেও আওয়াজ জারি থাকবে, তাই না? ইয়াশরাবু, يشرب ইয়াশরাবু, يشرب এখানেও জারি থাকবে, কারণ শিন এটা ذكر রেখওয়া। ইয়াশহাদু, يشهد এখানে জারিও থাকবে না, বন্ধও হবে না। ইয়ারহাকু, ترحق সরি, হ্যাঁ, তারহাকু।
ترهق এখানে জারিও থাকবে না, বন্ধ হবে না। তারিফু, تعرف এখানে কি হবে, আওয়াজটা বন্ধ হয়ে যাবে আর একটা পাল্টা আওয়াজ তৈরি হবে, কারণ কলকলার হরফ এটা পাশাপাশি। উকসিমু, أقسم মাশাআল্লাহ। তারপরে এটা কি কি হবে, يبدئ মাশাআল্লাহ, ইউবদিউ, কারণ এটা শাদীদার হরফ এবং কলকলার হরফ। তারপরে আছে এটা কি, নুন, এটা বাইয়িনার হরফ এবং পাশাপাশি ফা থাকার কারণে এখানে ইকফা হবে। কিভাবে পড়বো এটা, ينفق ইউনফাখু, মাশাআল্লাহ। তারপরে ينفق হ্যাঁ ইয়াং, তারপরে কি আছে, এটা নুন নুন হচ্ছে বাইয়িনা আর কফ কফ হচ্ছে থাকার কারণে ইকফা গুন্না ইকফা, হবে। ইকফা হবে, জি, ইয়ানকালিবু মাশাআল্লাহ। ইয়ানকালিবু, তারপরে আছে ইউওয়াসউইসু, ইউওয়াসউইসু, আওয়াজটাকে আমরা কি করব, এখানে একটু জারি রাখবো, ইউওয়াসউইসু। ইউওয়াসউইসু আচ্ছা, তারপরে কি আছে, সাকুলাত সাকুলাত সাকুলাত, সাকুলাত, চায়ের মধ্যে আওয়াজটা বন্ধ হয়ে যাবে কিন্তু বাতাস একটু জারি থাকবে। সাকুলাত, সাকুলাত, সাকুলাত মাশাআল্লাহ। তারপরে এটা কি আছে, এখানে আমরা তায়ের ব্যবহার দেখতে পাচ্ছি। হুশিরাত, হুশিরাত সুতিহাত, সুতিহাত সুতিহাত, সুতিহাত কুশিতত, কুশিতত কুশিতত, কুশিতত নুশিরত, নুশিরাত নুসিবাত, নুসিবাত আসারনা। আসারনা এখানে রয়ের মধ্যে আওয়াজটা কি হবে, আংশিক চালু থাকবে। আংশিক চালু থাকবে, আসারনা। আসারনা তারপর তয়ের মধ্যে আওয়াজটা বন্ধ হয়ে যাবে কিন্তু কলকলা হবে, জি ওয়াসাতনা, ওয়াসাতনা, ওয়াসাতনা ওয়াসাতনা, ওয়াসাতনা ওয়াসাতনা মাশাআল্লাহ। ফারাগনা, ফারাগনা, সরি, ফারাগতা, ফারাগতা ফারাগতা। ফারাগতা আচ্ছা, যদি বলি ফারাগতা তাহলে কলকলা হয়ে যাবে। কলকলা হয়ে যাবে। আর যদি বলি ফারাগতা, ফারাগতা, ফারাগতা গাইন হচ্ছে আওয়াজ চালু থাকবে। হ্যাঁ চালু থাকবে, রেখওয়া, তখন আবার রখওয়ার সিফাতটা আদায় হবে না, এই জন্য আমাদের পড়তে হবে ফারাগতা, ফারাগতা মাশাআল্লাহ। তারপরে আছে তাতুনা, তাতুনা এখানে কি সিফাত আছে হামজার মধ্যে, এটা হচ্ছে যে সিদ্দার, শিদ্দাত, হ্যাঁ জি, শিদ্দাতের হরফ শাদীদা, তো এখানে আওয়াজ বন্ধ হয়ে যাবে, তাতুনা, তাতুনা মাশাআল্লাহ। তারপরে এটা আমরা কিভাবে বানাই, এখানে আওয়াজ জারি থাকবে, এখানেও আওয়াজ জারি থাকবে, ফায়ের মধ্যে আওয়াজ জারি থাকবে, আইনের মধ্যে আংশিক জারি থাকবে, আইনের মধ্যে আংশিক জারি থাকবে। তাহলে আমরা এখানে কিভাবে পড়তে পারি, বানান করে, ইয়া ওয়াম্মা সিন সুকুন ইউস, ইয়া দাম্মা সিন সুকুন ইউস, কফ ফাতহা ওয়াও সুকুন কাউ, কফ ফাতহা ওয়াও সুকুন কাউ, ইউস কাউ, ইউস কাউ, নুন ফাতহানা, নুন ফাতহানা, ইউস কাউনা, ইউস কাউনা, হ্যাঁ ইউস, এখানে আমাদের সিফাত পেয়েছি আমরা রাখাওয়া, আর এখানে কও, এখানে কি কিসের হরফ পাওয়া গেছে, ওয়াও সুকুন, এটা কিসের হরফ, লিন লিনের হরফ। আচ্ছা, ইউসকাউনা, ইউস কাউনা, মাশাআল্লাহ। তারপরে ইয়া ফাতহা ফা সুকুন ইয়াফ, ইয়া ফাতহা ফা সুকুন ইয়াফ, আইন ফাতহা আ, আইন ফাতহা আ, ইয়াফআ, 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 ইয়াফআ,
يسعى লাম দম্মা ওয়াও সুকুন লু لام ضمة واو سكون لو ইয়াফআলু يفعلوا নুন ফাতহানা نون فتانا ইয়াফআলুনা يفعلون আমরা ইয়াফ বলে সাউন্ডটা জারি রেখেছি কারণ ফা হচ্ছে রেখওয়ার হরফ, আর লু বলে আমরা একটু সাউন্ডকে লম্বা করেছি কারণ হলো এখানে ওয়াও সুকুন, দম্মার পরে ওয়াও সুকুন, এটা হচ্ছে মাদ, হারফুল মাদ। ইয়াফআলুনা, يفعلون তারপরে আছে ইয়া ফাতহা আইন সুকুন ইয়া, يا فتى عين سكون يا মিম ফাতহা মা ميم فتى ما ইয়ামা, يعمى লাম দম্মা ওয়াও সুকুন লু لام ضمة واو سكون لو ইয়ামালু, يعملوا নুন ফাতহানা نون فتانا ইয়ামালুনা। يعملون মাশাআল্লাহ। এখানে আমরা আইনকে আংশিক জারি রেখেছি, এখানেও আইনকে আংশিক জারি রাখবো, আর মিমের সাউন্ডটাকে সাউন্ডটাকে আমরা একটু দীর্ঘায়িত করব কারণ পরে একটা ওয়াও রয়েছে যেটা হারফুল মাদ, এখানে লু সাউন্ডটাকে আমরা দীর্ঘায়িত করেছি হারফুল মাদের কারণে। আচ্ছা, তারপরেরটা পড়ছি ইয়া ফাতহা আইন সুকুন ইয়া, يا فتى عين سكون يا লাম ফাতহা লা لام فتى لا ইয়ালা, يعلى মিম দম্মা ওয়াও সুকুন মু ميم ضمة واو سكون مو ইয়ালামু, يعلموا নুন ফাতহানা نون فتانا ইয়ালামুনা, يعلمون ইউসকাউনা يسقون ইয়াফআলুনা يفعلون ইয়ামালুনা يعملون ইয়ালামুনা। يعلمون মাশাআল্লাহ। ইয়া ফাতহা দাদ সুকুন ইয়াদ, يا فتى ضاد سكون يد আচ্ছা বদ এটা কিসের হরফ? দিখাওয়া রেখওয়া, তাহলে আমাদের এখানে আওয়াজটা জারি রাখতে হবে। ইয়া ফাতহা দাদ সুকুন ইয়াদ, يا فتى ضاد سكون يد হা ফাতহা হা ها فتح ইয়াদহা, يضحى কাফ দম্মা ওয়াও সুকুন কু كاف ضمة واو سكون كو ইয়াদহাকু يضحكوا ইয়াদহাকু, يضحكوا নুন ফাতহানা نون فتانا ইয়াদহাকুনা। يضحكون মাশাআল্লাহ। ইয়া ফাতহা কাফ সুকুন ইয়াক, يا فتى كاف سكون يك সিন দম্মা সিন কাসরা সি سين كسرة سي ইয়াক সি, يكسي বা দম্মা ওয়াও সুকুন বু بعد ما واو سكون بو ইয়াকসিবু, يكسبو নুন ফাতহানা نون فتانا ইয়াকসিবুনা। يكسبون কাফের মধ্যে সুকুন হয়েছে, আমরা আওয়াজটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছি, বন্ধ করার পরে আমরা আওয়াজটাকে একটু জারি রেখেছিলাম, এই জন্য ইয়াকসিবু ইয়াক ইয়াক এরকম সাউন্ড তৈরি হয়েছিল, কারণ কাফটা হচ্ছে শাদীদার হরফ। ইয়াকসিবুনা, يكسبون
তারপরে দাল রয়েছে, এটাও শাদীদার হরফ, আওয়াজ পুরোপুরি বন্ধ হয়ে যাবে, কিন্তু কলকলার হরফ হওয়ার কারণে আওয়াজটা আবার পাল্টা তৈরি হবে। ইয়াদখুলুনা, ইয়াদখুলুনা, ইয়ানজুরুনা। ইয়ানজুরুনা, নুন এটা মুতাওয়াসসিতা অথবা বাইয়িনার হরফ, আওয়াজ পুরোপুরি জারি থাকবে না, বন্ধ হবে না, কিন্তু নুনের পরে একটা জ থাকার কারণে এখানে আরো একটা সিফাত যোগ হবে, সেটা হচ্ছে ইখফা। জ এটা ইখফার হরফ, এ কারণে নুন সাকিনের পরে জ আছে, এই জন্য আমরা নুনকে ইখফা পড়বো, গুন্না করব। ইয়ানজুরুনা। ইয়ানজুরুনা। আচ্ছা, যারা রেকর্ডেড ক্লাসটা দেখবেন তাদের জন্য, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, যারা বুঝতে পারছেন না যে ইকফা আসলে কি, গুন্না কি আসলে, তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা আগের যে ক্লাসগুলো আছে সেগুলো দেখে আসবেন, আর সেখানে আমরা এগুলোর বিস্তারিত বর্ণনা করেছি এবং সেগুলো আমরা শেখার চেষ্টাও করেছি। আচ্ছা, ইয়ানজুরুনা। ইয়ানজুরুনা। মাশাআল্লাহ। তারপরে এটা কি আছে, এটা কিভাবে পড়বো? তা'বুদুনা, মাশাআল্লাহ। তা'বুদুনা। তা'বুদুনা। তারপরে এটা কিভাবে পড়বো? আন'আমতা, আন'আমতা। এখানে শুধু একটাই সিফাত পাওয়া যাবে, সেটা হচ্ছে, একটাই সিফাত বলতে দুইটা সিফাতই আছে। একটা হচ্ছে নুনের সিফাতটাকে ইজহার করে পড়তে হবে, মানে নুনের সিফাতটাকে আমরা স্পষ্ট করে পড়বো, আর বাকি কোনো সিফাত এখানে যোগ করার প্রয়োজন নেই, এখানে গুণনা করার প্রয়োজন নেই। তার মানে হচ্ছে নুনের যে সিফাত সেটা হচ্ছে বাইয়িনা, বা আওয়াজটা পুরোপুরি বন্ধ হবে না, জারি হবে না, স্বাভাবিক, মানে একেবারেই মধ্য পন্থা অনুযায়ী থাকবে, তো আংশিক জারি থাকবে। আমরা পড়বো আন'আমতা, আন'আমতা। আন'আমতা, এখানে মিমও দেখতে পাচ্ছি আমরা একই সিফাতের, মানে মিমের মধ্যেও অর্ধ আওয়াজ জারি থাকবে, তার মানে এটাও বাইয়িনার হরফ। আন'আমতা, আন'আমতা, আন'আমতা। আন'আমতা। তারপরে আছে নুন সুকুন, নুন সুকুনের পরে দাল আছে, তার মানে এখানে নুনের মধ্যে বাইয়িনার সিফাত পাওয়া গেছে এবং পাশাপাশি কিসের সিফাত পাওয়া যাচ্ছে? নুন, ইকফা। ইখফার সিফাত পাওয়া যাচ্ছে। মাশাআল্লাহ। তো তাহলে আমরা এটা কিভাবে পড়বো? আনজারনা। আনজারনা, আবার রয়ের মধ্যে কোন সিফাত পাওয়া গেল? বাইয়িনা। বাইয়িনা। তাহলে এখানে আওয়াজটা আংশিক জারি থাকবে। আনজারনা। আনজারনা, আচ্ছা, না এর মধ্যে আবার টান হবে, কারণ হচ্ছে ফাতহার পরে আলিফ আছে, তাহলে এখানে মাদ, হারফুল মাদ পাওয়া গেছে। আনজারনা, আনজারনা, আনজারনা। আনজারনা। মাশাআল্লাহ। তারপরে এটা কিভাবে পড়বো? আনজালনা। আনজালনা, লামের মধ্যে আওয়াজটা আংশিক জারি থাকবে, কারণ এটা বাইয়িনার হরফ। আনজালনা। আনজালনা। মাশাআল্লাহ। আর নুনের মধ্যেও আমরা কেন জারি রাখছি? আর নুনের মধ্যে আওয়াজটা জারি রাখতাম যদি যা নাও থাকতো, কারণ নুন এটা বাইয়িনার হরফ, কিন্তু যা থাকার কারণে এখানে আবার ইকফাও হয়ে গেছে, তার মানে এখানে গুন্নাও হবে এবং সাউন্ডটা আরো দীর্ঘায়িত হবে। আনজালনা। আনজালনা, মাশাআল্লাহ। তারপরে কি আছে? খলাকনা। খলাকনা। কফ এটা হচ্ছে শাদীদার হরফ, তার মানে আওয়াজ পুরোপুরি বন্ধ হয়ে যাবে, কিন্তু কলকলা হওয়ার কারণে পাল্টা আওয়াজ তৈরি হবে। খলাকনা। খলাকনা। মাশাআল্লাহ। ঠিক আছে। তারপরে যদি আমরা এখান থেকে পড়ি, এখান থেকে পড়ুন তো প্রথম লাইনটি। র ফাথা র, ফা ফাথা আলিফ সুকুন ফা, নুন ফাথা আলিফ, আলিফ আচ্ছা মাদ না। আচ্ছা, কোথায় পড়ছেন? না, ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। এটাকে আলিফ মাদ বলবো? না, এটা বলবো নুন ফাথা আলিফ সুকুন। আলিফ সুকুন, জি, এর জন্য বলে গেছি। র ফাথা র, ফা ফাথা আইন সুকুন ফা, রফা, নুন ফাথা আলিফ সুকুন না, রফা'না। মাশাআল্লাহ। ওয়াও ফাথা ওয়া,
ضاد فتح عين سكون دع ودع نون فتح ألف سكون نا ودعنا نون ضمة طا سكون نطق فا فتح فا نطفة تا كسرتين تن نطفة عين كسرة با سكون عيب را فتح را عبرة تا ضمتين تن عبرة فتح جيم سكون পানি زج পড়তেছে। را ওকে, হ্যাঁ জি, কন্টিনিউ করেন। فتح جيم سكون جز را فتح را زجر تا ضمتين تن زجرة ওকে, মাশাআল্লাহ। হ্যাঁ, তো এটা বানান না করে رفعنا জি। رفعنا ودعنا نطفة عبرة زجرة মাশাআল্লাহ। হ্যাঁ, তারপরে আমরা পড়বো তাযকিরাতুন। তাযকিরাতুন, জাল কিসের হরফ? بينة لا سوري إريكوا রেখওয়া। তাহলে এখানে আওয়াজটা জারি থাকবে। কিভাবে পড়বো? তাযকিরাতুন, تذكرة তাযকিরাতুন। تذكرة আচ্ছা, আমরা যদি আওয়াজ জারি না রেখে বলে দেই তাযকিরাতুন, তাহলে কি হবে? মাখরাজটা হলো কিছুটা তাযকিরাতুন, কিন্তু সিফাতটা হলো না। তো আমাদেরকে আওয়াজটা জারি রাখতে হবে, তাযকিরাতুন। تذكرة আচ্ছা, এখানেও আওয়াজটা জারি থাকবে, সিন এটাও রেখওয়া। মুসফিরাতুন, مسفرة মুসফিরাতুন। مسفرة আচ্ছা, এখানে আওয়াজ জারি থাকবে না, পুরোপুরি বন্ধ হয়ে যাবে, কারণ এটা হামজা। আমরা কিভাবে পড়বো? মুসাদাতুন। مقصدة মাশাআল্লাহ। তারপরে এখানে আওয়াজটা জারি থাকবে না, বন্ধ হবে। সিনের মধ্যে তিন রেখা জারি থাকবে, মাসগাবাতিন। মাসগাবাতিন। মাশাআল্লাহ। এখানে কফের মধ্যে আওয়াজটা বন্ধ হয়ে যাবে, কলকলা হওয়ার কারণে পাল্টা আবার তৈরি হবে। মাকরাবাতিন, মাকরাবাতিন মাকরাবাতিন। মাকরাবাতিন। তা কিসের হরফ? তা সিদ্ধাতের হরফ। আওয়াজ বন্ধ হয়ে যাবে, কিন্তু বাতাস বের হবে। মাতরাবাতিন, মাতরাবাতিন মাতরাবাতিন। মাতরাবাতিন। ওকে, তারপরে আছে কি? বদ। বদ রেখওয়া। তাহলে এখানে সাউন্ড কি থাকবে? জারি থাকবে। কিভাবে পড়বো? তাওলীল। আমরা যদি তাওলীল পড়ে ফেলি, তাওলীল পড়ে ফেলি, তাহলে এটা কলকলা হয়ে যাবে, ভুল হয়ে গেল। তাওলীল পড়া যাবে না। আর যদি বলি তাওলীল, তাওলীল, তাওলীল। হ্যাঁ, যদি তাওলীল পড়ি তাহলে কি সমস্যা? তাদ হলে কলকলা হবে। হ্যাঁ, তাহলে রেখওয়া হলো না, আওয়াজটা জারি হলো না। তো জারি করলে কিভাবে পড়তে হবে? বদের সাউন্ডটাকে একটু দীর্ঘায়িত করতে হবে। বলতে হবে তাওলীল, তাওলীলিন। তাওলীল তাওলীল। হ্যাঁ, তাওলীলিন। তাওলীলিন। মাশাআল্লাহ। হ্যাঁ, তারপরে কফ আছে, কলকলার হরফ, পাশাপাশি এটা হচ্ছে সিদ্ধাতের হরফ। আওয়াজ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তাকওয়ীমিন। তাকওয়ীমিন। আর উই এর মধ্যে সাউন্ডটা লম্বা করেছি কেন? কারণ ইয়া সাকিন, এটা শুরুতে কাসরা থাকার কারণে এটা হলো হারফুল মাদ। তাকওয়ীমিন, তাকওয়ীমিন। মাশাআল্লাহ। তারপরে আছে কাফ। কাফ এটা কিসের হরফ? সিদ্ধাতের হরফ। তার মানে আওয়াজ পুরোপুরি বন্ধ হয়ে যাবে, কিন্তু এটা হামসের হরফ। এই জন্য আওয়াজ বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি এখানে কি থাকবে? একটা বাতাস জারি থাকবে। তো কিভাবে পড়বো আমরা এটা?
তাকযীব তাকযীবিন হ্যাঁ, ক সাউন্ডটা বন্ধ হয়ে যাবে কিন্তু একটা বাতাস জারি থাকবে। তাক 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 তাকযীবিন। তাকযীবিন মাশাআল্লাহ। আর রি এর মধ্যে টান দিচ্ছি কারণ এটা হরফুল মাদ আছে। তাকযীবিন। তাকযীবিন এর পরের লাইনে আপনারা সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন সিন সুকুন আছে, তার মানে সাউন্ডটা জারি থাকবে কারণ এটা রিখওয়ার হরফ। তাহলে আমরা পড়বো তাসনিমিন। তাসনিমিন যদি আমরা তাসনিমিন পড়ি, তাসনিমিন, তাহলে কিন্তু আওয়াজটা জারি থাকলো না, মানে বেশি জারি থাকলো না। তো আমাদেরকে কি পড়তে হবে? তাসনিমিন। তাসনিমিন মাশাআল্লাহ। তারপরেরটা কি পড়েন তো? মিসকিনান মাশাআল্লাহ। মিসকিনান। মিসকিনান তারপরে কি পড়বো এটা? মামনুনিন মামনুনিন। মিম এটা হচ্ছে বাইয়িনার হরফ, তার মানে এখানে আওয়াজ আংশিক জারি থাকবে, পুরোপুরি জারি থাকবে না, পুরোপুরি বন্ধ হবে না। তো মামনুন পড়বো না, পড়বো মামনুনিন। মামনুনিন মামনুনিন। মামনুনিন আচ্ছা, তারপরে আছে হা সুকুন। হা সুকুনের মধ্যে আওয়াজ জারি থাকবে, তাহলে পড়বো মাহ মাহফুজিন। মাহফুজিন মাহফুজিন। মাহফুজিন মাশাআল্লাহ। তারপরেরটা পড়ুন তো। খ। খটা কি হবে? আওয়াজ জারি থাকবে। মাখতুমিন মাশাআল্লাহ। মাখতুমিন। মাখতুমিন তারপর মাসরুরন মাসরুরন। মাসরুরন আওয়াজ জারি থাকবে, এখানেও আওয়াজ জারি থাকবে, শিন আছে রাখওয়া। হ্যাঁ, তারপরে পড়েন তো। মাশহুদিন মাশহুদিন। মাশহুদিন মাশাআল্লাহ। তারপরে এটা কিভাবে পড়বো? আবওয়াবান আব আবওয়াবান। আবওয়াবান আবওয়াবান। আবওয়াবান আচ্ছা, তারপরে আরেকজন পড়বেন নিচের লাইন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, এটা থেকে মাস মাসফুফাতিন মাশাআল্লাহ। তো সদের মধ্যে আমরা আওয়াজটা কি রাখবো? জারি রাখবো, কারণ এটা কি কিসের হরফ? রিখওয়ার হরফ। মাসফুফাতিন। মাসফুফাতিন হ্যাঁ, তারপরেরটা কিভাবে পড়বো? আজওয়াজা এখানে জায়ের মধ্যেও আওয়াজটা জারি থাকবে। আজওয়াজা। আজওয়াজা অথবা আজওয়াজান। ওকে, তারপরে কি আছে? আশতাতান মাশাআল্লাহ। এখানে শিনের মধ্যে আওয়াজটা জারি থাকবে কারণ এটা রিখওয়া। আশতাতান। তারপরে এটা কি? ইতআমুন ইতআমুন। ইতআমুন। এখানে কি হচ্ছে? আওয়াজটা বন্ধ হয়ে যাচ্ছে শাদীদা হওয়ার কারণে। ইত ইত বলার পরে আওয়াজটা বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে আবার একটা কলকলা তৈরি হচ্ছে। ইতআমুন। আর এখানে কলকলা না হলে এটা যে ত বুঝাও যেত না। ইতআমুন। ইতআমুন হ্যাঁ, তারপরে কি? আনাবা আ'নাবান। তাহলে এখানে আইনটা হচ্ছে বাইয়িনার হরফ, তার মানে আংশিক জারি থাকবে, আওয়াজ পুরোপুরি চালু থাকবে না, পুরোপুরি বন্ধ হবে না। আ'নাবান। আনাবান মাশাআল্লাহ। তারপরেরটা আমরা পড়ি, পরের লাইন। হামজা ফাতহা ফা সুকুন আফ। হামজা ফাতহা ফা সুকুন আফ
واو فتحة ألف سكون واو فتحة ألف سكون ولا أفوا أفوا جيم فتحتين جن جيم فتحتين جن أفواجا أفواجا হামজা ফাতহা লাম সুকুন জি স্যার বলেন এখানে কি আফ ও জান হবে নাকি ওয়া জান হবে ওয়া হবে না ও হবে ওয়া হবে ওয়া আফওয়াজান আচ্ছা আফওয়াজান জি মাশাআল্লাহ তারপর হামজা ফাতহা লাম সুকুন আল হামজা ফাতহা লাম সুকুন আল তাহলে লামটা কিসের হরফ ছিল বাইয়িনার হরফ ছিল তাহলে এখানে আংশিক জারি থাকবে পুরোপুরি আল আল এইভাবেও হবে না আল এইভাবেও হবে না আল 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 ফাফান ফাফান আলহামদু আলহামদু হ্যাঁ তাহলে এখানে কি হবে আলহামদু হবে আলহামদুও হবে না আলহামদুও হবে না আলহামদু আলহামদু ঠিক আছে আলহামদু তারপরে আছে কফ যাম্মা রা সুকুন কুর কফ যাম্মা রা সুকুন কুর এখানে র এর মধ্যেও আওয়াজটা লামের মতোই জারি থাকবে আংশিক পুরোপুরি না কুর 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 হামজা ফাতহা আলিফ সুকুন আ হামজা ফাতহা আলিফ সুকুন আ কুর আ কুর আ কুর আ কুর আ নুন যাম্মাতাইন নুন নুন দাম্মাতাইন নুন কুরআনুন কুরআনুন ওকে মাশাআল্লাহ হ্যাঁ তারপরে এখানে আমরা একটা হামজায়ে ওয়াসল দেখতে পাচ্ছি মানে হামজায়ে ওয়াসল এখানে কোনো হারাকাত থাকে না হামজায়ে ওয়াসলের মধ্যে হারাকাত দেওয়া থাকে না তবে যদি কোনো লাইন শুরু করা হয় কোনো শব্দ শুরু করা হয় তাহলে হামজায়ে ওয়াসলের মধ্যে ফাতহা দিয়ে শুরু করতে হয় ফাতহা দিয়ে কি করতে হয় শুরু করতে হয় যদিও এখানে ফাতহা নেই আমরা ফাতহা পড়ছি ঠিক আছে হামজা ফাতহা লাম সুকুন আল হামজা ফাতহা লাম সুকুন আল হা ফাতহা মিম সুকুন হাম হা ফাতহা মিম সুকুন হাম দাল যাম্মাদু দাল যাম্মাদু আলহামদু আলহামদু এখানে কি হচ্ছে লামের মধ্যেও সাউন্ডটা একটু আংশিক জারি থাকছে মিমের মধ্যেও আংশিক জারি থাকছে আলহামদু আলহামদু ওয়াও ফাতহা লাম সুকুন ওয়াল ওয়াও ফাতহা লাম সুকুন ওয়াল হ্যাঁ এখানে এই যে হামজায়ে ওয়াসল আছে হামজায়ে ওয়াসলটা পড়া হবে না যদি মাঝখানে থাকে আর যদি লাইনের শুরুতে থাকে তাহলে সেটাকে ফাতহা দিয়ে পড়তে হবে আর এটা আমরা দেখতে পাচ্ছি ওয়াও এর পরে হামজায়ে ওয়াসল যেহেতু আছে ওয়াল ফাজরি এটা ওয়াওটা কসমের জন্য ব্যবহার করা হয়েছে মাঝে মাঝে ওয়াও আবার এবং বোঝানোর জন্য ব্যবহার করা হয় মানে প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয় এটা ওয়াও শব্দটা কখনো কসমের অর্থ দেয় আবার কখনো কখনো হরফুল আতফ হিসেবে ব্যবহার করে অর্থাৎ দুইটা শব্দকে বা দুইটা লাইনকে দুইটা বাক্যকে একসাথে কনজাক্ট করার জন্য কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় ওয়াওটা আচ্ছা সেটা এখন আমাদের জানার প্রয়োজন নেই আমরা দেখি এখানে যেহেতু ওয়াওটা আলাদা এবং আল ফাজর এটা আলাদা শব্দ এখন দুইটা শব্দ যেহেতু একসাথে মিলেছে এখানে ওয়াও আল কাসম কসমের জন্য কসম বা শপথ করা হচ্ছে ওয়াও মানেই শপথ করা আর আল ফাজর মানে হচ্ছে ফজর তো ফজরের শপথ করা হচ্ছে তো এখানে দুইটা শব্দ আছে একটা হলো কসম আর একটা হলো ফজর তো দুইটা শব্দের মাঝখানে আছে হামজায়ে ওয়াসল তো মাঝখানে যদি দুইটা শব্দের মাঝখানে হামজায়ে ওয়াসল থাকে তাহলে হামজায়ে ওয়াসল পড়তে হয় না তবে লিখতে হয় তাহলে আমরা পড়বো ওয়াও ফাতহা লাম সুকুন ওয়াল ওয়াও ফাতহা লাম সুকুন ওয়াল ফা ফাতহা জিম সুকুন ফাজ ফা ফাতহা জিম সুকুন ফাজ ওয়াল ফাজ ওয়াল ফাজ র কাসরা রি
والفجر والفجر ما شاء الله والفجر والفجر এখানে দুইটা পেলাম, লাম হচ্ছে বাইয়িনা আর জিম পেয়েছি সিদ্দা সিদ্দাত। তারপরে রয়েছে ওয়াল ফাতহু والفتح ওয়াল ফাতহু। والفتح এখানে তা বলার সময় আমাদের সাউন্ড বন্ধ হয়ে গেছে, কিন্তু বাতাস জারি ছিল। ওয়াল ফাতহু والفتح মাশাআল্লাহ। ওয়াল আসরি والعصر লাম বলার সময় ল সাউন্ডটা আমাদের আংশিক ছিল, আর স সাউন্ডটা আমাদের একটু দীর্ঘায়িত হয়েছে, জারি ছিল। ওয়াল আসরি। والعصر জানেন তো কেন? লাম হচ্ছে বাইগিনা আর সদ হচ্ছে রেখোয়া। তারপরে আছে মিনাল, এখানেও লামটা কি থাকবে? আংশিক জারি থাকবে। মিনাল আইনের মধ্যেও আংশিক জারি থাকবে, কারণ এটাও হচ্ছে কি বাইগিনা। মিনাল সিরাতি من المعصرات মিনাল সিরাতি من المعصرات মাশাআল্লাহ। তারপরে মাআল, এখানে লামের মধ্যেও কি থাকবে? সাউন্ডটা আংশিক জারি থাকবে। মাআল উসরি, সিনের মধ্যে আওয়াজটা জারি থাকবে প্রপারলি। মাআল উসরি مع العسر মাশাআল্লাহ। তারপরে এটা কিভাবে পড়বো? ما القارعة মাল ما القارعة মাল ক্বারিআতু মাল ما ক্বারিআতু। القارعة তারপরে ওয়াইদাল, এখানে দেখেন وإذا এখানে যা ছিল ইদা জাআ, মানে এই ধরনের শব্দ আমাদের কোরআনুল কারীমে অনেক আছে। তো ইদা ফাতহার পরে যদি আলিফ সুকুন থাকে তাহলে এক আলিফ টানতে হয়, কিন্তু এখানে লামের মধ্যে যেহেতু সুকুন আছে, লামের সাথে এটা যুক্ত করে পড়তে হবে, এই জন্য এটা টানতে হবে না। তার মানে এখানে যে হরফুল মাদ আছে এটা পড়তে হবে না। তারপরে একটা হামজায়ে ওয়াসল ছিল, সেটার নিয়ম আগেই বলেছি যে মাঝখানে থাকলে পড়তে হয় না, তো এটা এখানে পড়তে হবে না। তাহলে আমরা এখানে শুধুমাত্র ওয়াও, এখানে দুইটা হামজা বাদ গেল, একটা হলো হরফুল মাদ, এটাও পড়া হবে না, আর একটা হচ্ছে হামজায়ে ওয়াসল, সেটাও পড়া হবে না। আচ্ছা, ওয়াইদাল মাউ, এটা কিসের হরফ? لين লিনের হরফ। ওয়াইদাল মাউউদাতু এটা মাদের হরফ, মাদের হরফ, কারণ হচ্ছে দম্মার পরে ওয়াও সগীরা আছে। মাউউদাতু ওয়াইদাল মাউউদাতু وإذا الموءودة ওয়াইদাল মাউউদাতু وإذا الموءودة এই যে ওয়াইদাল মাউউদাতু وإذا الموءودة মাশাআল্লাহ। আচ্ছা, ওয়াও কিসের হরফ বলেন তো? ওয়াও এর মধ্যে সাকিন থাকলে কিভাবে পড়বো এটা? এটা সিদ্দাত না, এটা মুতাওয়াসিতাও না, বাইয়িনাও না, এটা কি তাহলে? لين এটা রেখওয়ার হরফ না? হ্যাঁ, লিনের হরফ অবশ্যই, লিনের হরফ, এবং এটা রেখওয়ার হরফ। তাহলে এটা কিছুটা আওয়াজ কিন্তু জারি থাকবে। ওয়াইযাল মা এর মধ্যে মানে আওয়াজটা দীর্ঘ হবে না, মা সাউন্ডটা তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু সাউন্ড যেটা এটা একটু জারি থাকবে, কারণ এটা রেখওয়া। ওয়াইযাল মাউউদাতু, وإذا الموءودة হ্যাঁ, বেশি জারি রাখলে আবার মাদের মতো শোনা যেতে পারে। ওয়াইযাল মাউউদাতু وإذا মাউউদাতু। موءودة আচ্ছা, তারপরে কি আছে এটা? ينظر المرء
ইয়ানজুরুল মারউ, তাহলে এখানে নুন সুকুন এটা আছে এবং ইকফা হয়েছে এখানে জয়ের কারণে। ইয়ানজুরুল, আর লাম এটা বাইয়িনা, এখানে আংশিক জারি থাকবে। মার, র এটা কিসের হরফ? রটাও হচ্ছে বাইয়িনা, এখানেও আংশিক জারি থাকবে। মার উ, ইয়ানজুরুল মারউ, ইয়ানজুরুল মারউ। মাশাআল্লাহ। তারপরে তারপরে কি আছে? কালফরাশিল মাবসুস, কাল ফারাশিল মাবসুস। কালফরাশিল মাবসুস। আচ্ছা, মাশাআল্লাহ। কাল ফারাশিল মাবসুস, এখানে আমরা লাম পেয়েছি দুইটা এবং বা পেয়েছি একটা, শিদ্দাতের হরফ। কাল ফারাশিল মাবসুস। কালফরাশিল মাবসুস। মাশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, তারপরেরটা কিভাবে পড়বো? কালউজনিল মানফুস। মাশাআল্লাহ। হা এটা কিসের হরফ? লিখাওয়া। লিখওয়া, তাহলে আওয়াজ জারি থাকবে। কাল নীল, কাল নীল। কালউজনিল মানফুস। হ্যাঁ, এখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আছে, অনেকেই ইহদিনা পড়ে, মানে হচ্ছে ওই হায়ের মধ্যে আবার কলকলা হয়ে যায় অনেকের, ইহি ইহি এরকম হয়ে যায়, তাহলে সেটা কলকলা হয়ে যাবে। আবার যদি ইহদিনা, মানে এখানে আমরা একটু আওয়াজটা জারি থাকবে। নীল, নীল। كالعهن المنفوش. كالعهن المنفوش. মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরে হচ্ছে লাই, ইয়া কিসের হরফ? ইয়া লিনের হরফ। হ্যাঁ, লিনের হরফ। হ্যাঁ, এখানে লিনের হরফ, মানে লামের মধ্যে টান হবে না, আর ইয়ার মধ্যে একটু আওয়াজ জারি থাকবে, কারণ এটা রিখওয়া। লাইলাতুল কদরি, কদরি। লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি। আচ্ছা, তারপরে কি আছে? খ, এখানে আওয়াজ জারি থাকবে। আখরাজ, লামের মধ্যে আওয়াজ আংশিক জারি থাকবে, র এর মধ্যে আওয়াজ আংশিক জারি থাকবে। কিভাবে পড়বো? আখরাজাতিল আরদু, আখরাজাতিল আরদু। হ্যাঁ, খ এর মধ্যে, জি বলেন। আখরাজাতিল আরদু, আখ মানে খয়ের সাউন্ডটা একেবারেই স্টেবল থাকবে, মানে একটু বেশি বেড়েও যাবে না, আবার কমাবো না। আখরাজা, 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 আখ, এভাবে না। আখরাজাতিল, আখরাজাতিল আরদু। মাশাআল্লাহ। আবার আখরাজাতিল আরদু, আখরাজাতিল আরদু, আখরাজাতিল আরদু, আখরাজাতিল আরদু।
মাশাআল্লাহ। তারপরে আছে নুন, নুন সুকুন। হ্যাঁ, নুন সুকুনটা কিসের হরফ? এটাও বাইয়িনা। মিন, মিন লিল, মিন মিন লিল। من أهل الكتاب মাশাআল্লাহ। তো নুনের মধ্যে আংশিক আওয়াজ জারি থাকবে, হায়ের মধ্যে একটু বেশি আওয়াজ জারি থাকবে, লামের মধ্যে আংশিক আওয়াজ জারি থাকবে। মিন লিল কিতাবি, من أهل الكتاب মিন লিল কিতাবি। من أهل الكتاب আচ্ছা, তারপরে আছে ইনদা, কারণ দাল ইকফার হরফ, মনে আছে তো? দাল ইকফার হরফ। ইনদা যিল আরশি, عند ذي العرش ইনদা যিল আরশি। লামের মধ্যে মাশাআল্লাহ, লামের মধ্যে আংশিক, রয়ের মধ্যে আংশিক। ইনদা যিল আরশি। عند ذي العرش মাশাআল্লাহ। তারপরে আছে কি? ইয়াম, মিমের ময়ের মধ্যে আংশিক সাউন্ড জারি থাকবে। ইয়াম নাউনাল মাউন, লামের মধ্যেও আংশিক জারি থাকবে। ইয়াম নাউনাল মাউন। আচ্ছা, তো রু এর মধ্যে টান দিলাম কেন? মানে একটু সাউন্ডটা দীর্ঘ করলাম, কারণ দম্মার পরে ওয়াও সুকুন আছে। তারপরে এটা পড়েন তো। وهو الغفور الودود ودود মাশাআল্লাহ। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, وهو الغفور الودود ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ। وهو الغفور الودود যুল আরশিল মাজিদ, ذو العرش المجيد যুল আরশিল মাজিদ। ذو العرش المجيد লামের মধ্যেও আংশিক, রয়ের মধ্যে আংশিক, এখানেও লামের মধ্যে আংশিক সাউন্ড জারি থাকবে। তারপরে আছে কি? এটা পড়েন তো। لقد خلقنا الإنسان লাকাদ খলাকনাল ইনসানা, لقد خلقنا الإنسان লাকাদ খলাকনাল ইনসানা। لقد خلقنا الإنسان في أحسن تقويم، في أحسن تقويم আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে বানান করব? ফা কাসরা ইয়া মাদ, ফি আহসানি তাকওয়িমিন। আচ্ছা, এখানে যে হরফগুলোতে সাকিন ছিল, দাল এটা কিসের হরফ? সিদ্দাতের হরফ। এখানে আওয়াজ পুরোপুরি বন্ধ হয়ে যাবে, কিন্তু তা কলকলা হওয়ার কারণে আওয়াজটা আবার পাল্টা তৈরি হবে। কফের মধ্যেও একই বিষয়, এটাও সিদ্দাতের হরফ এবং কলকলার হরফ। লাম এটা কিসের হরফ? বাইয়িনার হরফ। তার মানে এখানে আওয়াজটা আংশিক জারি থাকবে। কিভাবে পড়বো? খলাকনাল ইন। আর নুন এটা কিসের হরফ? নুন বাইয়িনার হরফ, পাশাপাশি সিন থাকার কারণে এটা কি হয়ে যাবে? ইকফা হয়ে যাবে।
লাকাদ খলাকনাল ইনসানা ফি لقد خلقنا الإنسان মাশাআল্লাহ আর এখানে হ্যাঁ ঠিক আছে বুঝছি। জি ফি আহসানি হা এর মধ্যে আওয়াজটা জারি থাকবে কারণ হা হচ্ছে লিখওয়া ফি আহসানি তাকওয়িমিন ফি আহসানি تقويم মাশাআল্লাহ তারপরে কি আছে أعطيناك الكوثر আ'তাইনাকাল কাউসার أعطيناك الكوثر মাশাআল্লাহ তারপরে এটা হামজা ফাতহা আলিফ মাদ লাম সুকুন আল হামজা ফাত الآن হামজা ফাতহা আলিফ মাদ লাম সুকুন আল হামজা আলিফ মাদ লাম সুকুন আল মাশাআল্লাহ হামজা ফাতহা আলিফ মাদ লাম সুকুন আল همزة فتحة ألف مد لام سكون آل হামজা ফাতহা আলিফ সগীরা همزة فتحة ألف صغيرة আল আল নুন ফাতহা না نون فتحة আল আনা আচ্ছা মাশাআল্লাহ ঠিক আছে তো আমরা এই পর্যন্ত পড়লাম এরপরে রয়েছে আশ-শিদ্দাহ শাদীদা সরি আশ-শাদ্দাহ শাদ্দার হরফগুলো আমরা শাদ্দার ব্যবহার আমরা শিখবো ইনশাআল্লাহ আগামী ক্লাসে আগে আমাদের এখানে যা পড়েছি সেগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে কি কি ছিল এখানে শিদ্দাত ছিল মুতাওয়াসসিতা বা বাইয়িনা এবং রিখওয়ার যে ব্যবহারগুলো আছে এগুলো আমাদেরকে একটু সময় নিয়ে ভালোভাবে পড়তে হবে এটা আমরা ভালোভাবে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ আশা করবো আপনারা সবাই ভালোভাবে এটা বাসায় একটু প্র্যাকটিস করবেন একটু ভালোভাবে প্র্যাকটিস করলে দেখেন এই যে র এর ব্যবহার তারপরে মিম এগুলো আস্তে আস্তে আরো আমাদের আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ তাহলে সহজ হয়ে যাবে এগুলো পড়তে পারলে ইনশাআল্লাহ আমাদের আর সমস্যা হবে না তারপরে আমরা আশ-শাদ্দাহ পড়বো ইনশাআল্লাহ আর আজকে যদি চান আপনাদেরকে আমি এই পিডিএফটাও দিয়ে দিতে পারি আপনারা এটা পড়তে পারেন আরবি হরফের সিফাত সমূহ দুই ধরনের একটা হচ্ছে আরিদা যেটা বললাম শুরুতেই ইকফা হতে পারে ইদগাম হতে পারে আবার গুন্না হতে পারে যে বিষয়গুলো পরবর্তীতে যুক্ত হয় সেটা হচ্ছে আরিদা এবং লাজিমা রয়েছে যেটাতে সিফাত লাহা দিদ্দুন যার বিপরীতে আচ্ছা না হয় এটা আমরা আগামী ক্লাসেই বলি কারণ এটা আমি বুঝিয়ে দেই নাই আপনাদেরকে বলে দেই নাই তো এটা পড়া আপনাদের জন্য একটু কঠিন হতে পারে তো আমি স্যার ওই যে আজকে মানে যেগুলো আমরা রিডিং গুলো পড়লাম না এই 2 দিন জি ওইগুলো নিয়ে যদি আগামীকাল আবারও একদিন নিতেন ক্লাস মনে হয় ভালো হতো কারণ ওইগুলোই তো মনে হয় খুব গুরুত্বপূর্ণ আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে এই বিষয়গুলো আবার প্র্যাকটিস করব আপনাদের কাছ থেকে শুনবো তারপরে আমরা আশ-শাদ্দাতে যাব ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু